হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো সকাল সকাল এই যে চলে এসেছি বাগানে। তো বালতি নিয়ে এসেছি আজকে, তো কারণ বেশি করে বেগুন তুলবো, কারণ বেগুনগুলো অনেকগুলো হয়েছে এই গাছে। তো বেগুনগুলো মা বলছিল মানে নিয়ে যাবে দোকানে দিয়ে আসার জন্য। তো ওই জন্য, কারণ এত বেগুন অনেকটাই বেগুন হয়েছে, যেগুলো আমাদের বাড়িতে এত তো আর বেগুন খেতে পারবো না। তো বেশি হয়েছে বলে ওই জন্য এই যে বালতি নিয়ে এসেছি, বালতিতে তুলবো, মানে বিক্রি করে দিয়ে আসবে যতটাই হয়। তো এখন বেগুনগুলো তুলবো। আর এই আমাদের এই বাগানের মধ্যে অনেক রকমের সবজি আছে, মানে সব কিছু একটু একটু করে অনেক কিছুই আছে। তো চলো তোমরা দেখতে থাকো যে কী কী সবজি আছে আমাদের বাগানে। ঠিক আছে, তো চলে আসো। তো বন্ধুরা চলো তোমাদের দেখাই আমাদের বাগানে কত রকমের সবজি আছে। তো আমাদের বাগানে কিন্তু অনেক রকমের সবজি আছে, একটু একটু করে সব রকমের সবজি আছে, যাতে আমাদের বাড়ির জন্য হয়ে যায়, আমাদের আর বেশি বাজারে যেতে না হয়। যতটা দরকার ততটাই বাজার থেকে আনা হয়, আর যতটা বেশিরভাগটাই কিন্তু আমাদের বাড়ির সবজি দিয়ে হয়ে যায়। দেখো এখানে একটা কুমড়ো হয়েছে, আর কুমড়োটা একদম কচি কুমড়ো। এই কুমড়ো খেতে কিন্তু দারুণ লাগে, কচি কুমড়ো। আর দেখো এখানে পুঁইমিটুলি হয়েছে। তো পুঁইমিটুলিগুলো কিছুটা গাছ অনেকগুলো বুড়ো হয়ে গেছে পুঁইমিটুলিগুলো, আর কিছুটা এখনও নরম আছে। এই পুঁইমিটুলিগুলো কিন্তু খেতে দারুণ লাগে, একদম মানে বাগানের টাটকা পুঁইমিটুলি। আর তো এদিকে দেখো কিছু কিছু পুঁইমিটুলিগুলো নরম আছে, আর কিছুগুলো একটু বুড়ো হয়ে গেছে। যেগুলো নরম আছে সেগুলোই খাবো। তো এই যে দেখো কত সর্ষে ফুল ফুটেছে বাগানে, মানে এগুলো সর্ষে হবে। তো এখন এদের সবে দেখো সর্ষেগুলো হয়েছে, আর ফুলগুলো মানে ছোট ছিল, পরপর পরপর একদম আগায় গিয়ে ফুলটা হয়েছে। মানে গাছটা যত বড় হচ্ছে ততই ফুলটাও উঁচু দিয়ে যাচ্ছে, আর সর্ষেও খুব সুন্দর ধরেছে। আমাদের বাড়িতে কিন্তু কোনো মানে সর্ষে কিন্তু আর কিনতে হয় না, এই যে সর্ষে হয় আমাদের, তো এই সর্ষেতেই আমাদের সারা বছর হয়ে যায়। আবার বেশি সর্ষে হলে সেই সর্ষে দিয়ে আবার তেলও করা হয়। তো যাই হোক, সর্ষের ফুল খুব ভালো লাগে এই শীতকালে। তো অনেক শুধু মানে খুব আনন্দ হয় এখানে। আর আমাদের এখানে তো সর্ষে ফুলের গাছ এরকম বাড়িতে টুকটাক, এরকম এখানে মাঠে অতটা সর্ষে ফুল লাগানো হয় না, সবাই সবার বাগানেই এরকম সর্ষে ফুল লাগায়। তো যাই হোক, খুব ভালো লাগছে, দেখো সর্ষে ফুলগুলো দারুণ লাগছে, খুব ভালো লাগছে। তো ঠিক আছে, চলো আরও কি কি আছে দেখা যাক। তো তারপরে বেগুন তুলবো, তোমাদের আগে সবজিগুলো। আর এই বাগানের একদিকে আছে মূলো, এইগুলো হচ্ছে লাল মূলো। আর এই লাল মূলোগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর এই মূলোগুলো সবে ছোট থেকে বড় হচ্ছে, আর মূলো গাছগুলোতে সেরমভাবে জল দেওয়া হয়নি বলে মানে আস্তে আস্তে করে এরা বাড়ছে। এই মূলোগুলো কিন্তু খেতে দারুণ, খুব ভালো লাগে। ভাজা করে খেতে পারো, আমাদের বাড়িতে টক করে খাই, বা মূলোর ঝোলও খাই, মূলোর ডাল খাওয়া যায়। আর এদিকে চলো আর কি কি সবজি আছে দেখা যাক। আর এইখানে দেখো এই যে ওলকপি হয়েছে। তো ওলকপিগুলো না অনেক কিন্তু বড় হয় এই ওলকপিগুলো, কিন্তু এবছর যেহেতু বাবা বাড়িতে একা আছেন, তোমাদের দাদাভাই ওরা কেউ নেই, তো সেরকমভাবে সবজিগুলোকে যত্ন করা হয়নি, যার জন্য ওলকপিগুলো এখনও ছোট আছে। এইগুলোতে একটু জলটা যদি আরও পরিমাণ করে বেশি করে পেতো জল, তাহলে কিন্তু এই ওলকপিগুলো কিন্তু আরও বড় হতো, আর আরও পুষ্টি হতো। বালতি ধরবি হ্যাঁ, সে ভিতরের দিকে আরো বেগুন হয়েছে। ধরবে না তোমার বালতিতে? জল এসো যা, সেদিকে গেলে আরো। এই তো এইখান, এই যে এইখানটা আছে। সে দুটো তুলে দেখো না কি বড় হয়েছে বেগুন দুটা। কি গো মানে আরো যদি জল পাইতো তো মা, আরো ভালোভাবে হইতো। এই যে ওলকপি গুলো আরো ছোট আছে, জল পায়নি বলে। দেখাশোনা করে সেই তো বাড়ি 10 টাকা আনি ঝইলো দাঁড়িয়ে আছি, কিন্তু দেখবে কি। তো বন্ধুরা, আমি আর মা বেগুন গাছ থেকে এখন বেগুন তুলে নিচ্ছি, আর মা তুলছে ওই বাগানের ভিতরটাতে, ওইখানটাতে যেহেতু সর্ষে ফুলের গাছ আছে, তো
তো আর হচ্ছে ওই জন্য মা ওই দিকটায় তুলছে আর আমি এদিকটায় এসে এদিকে যে বেগুন গাছগুলো আছে এইগুলো থেকে তুলছি। আর বেগুন গাছগুলোর গোড়া থেকে বেগুন হয়েছে, আর বেগুন গাছগুলো অনেকটা নিচু হয়ে গেছে, তো তো ওই জন্য এক একটা বেগুন গাছকে ধরে ধরে ভালো করে তারপরে তুলতে হচ্ছে। যদি এক একটা বেগুন গাছ থেকে ধরে ধরে না তুলি তাহলে কি হবে, বেগুন গাছের যে ডালগুলো আছে সেইগুলো ভেঙে যাবে। আর সর্ষে গাছও আছে, তো সর্ষে গাছ মানে সর্ষে গাছ আর বেগুন গাছ একসঙ্গে হওয়ার জন্য তো মানে আরও মানে একটু সাবধানে বেগুনগুলো তুলতে হচ্ছে, নয়তো সর্ষে গাছও ভেঙে যাবে। আর মানে কোনোভাবে যদি ভুল করে যদি পা বেগুন গাছের উপর পড়ে যেত, বেগুন গাছের ডালও ভেঙে যেত। ওই জন্য মা আর আমি বেগুনগুলো তুলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অনেকগুলোই বেগুন হয়েছে। আর আমাদের এই সবজি বাগানটা খুব সুন্দর, সব রকমের সবজি এই বাগানটাতে আছে। তো আমাদের মোটামুটি এই শীতকালে বাজার যেতে হয় না। তো তারপরে দেখো এই যে বেগুন গাছ থেকে এই যে বেগুনগুলো তুলেছি আমি আর মা মিলে, দেখো যে এই যে বালতিতে করে তুলেছি, আর এই এক গামলা এক বালতি হয়েছে। তো এই বেগুনগুলো এখন বাড়িতে নিয়ে যাবো, কারণ এর মধ্যে অনেক পোকা বেগুনই বেরোবে, কারণ সব বেগুন তো আর ভালো হবে না। এর মধ্যে কিছু কিছু হয়তো বুড়ো হয়ে গেছে বেগুনগুলো, আবার পোকাও আছে। তো এদিকে দেখো এই যে আমাদের বাগানে এরকম লঙ্কা গাছগুলো 5-6টা লঙ্কা গাছ আছে, তো এখান থেকে এখন কটা লঙ্কা এই যে তুলে নেবো। আর এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, আর দেখবে ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে। আমি যেরকম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা খুবই খাই, মানে খুব ভালো লাগে আমার কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে। তোমরা কে কে খাও অবশ্যই জানিও, আর কাদের কাদের টাটকা সবজি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, মা আর ছেলে হচ্ছে বেগুন নিয়ে চলে গেছে, আর আমার এই বালতির মধ্যে আছে কতগুলো, তো সেই বালতিটা আমি নিলাম। আর এই যে দেখো কালকে রাত্রে আমাদের মানে আমাদের যে এখানে যে তোমাদের দেখাচ্ছিলাম বরবটি গাছটা না, তো ওই গাছটা না কালকে ষাঁড় এসে রাত্রেবেলা পুরো খেয়ে দিয়ে গেছে। দেখো তোমরা আমার আগের ভিডিও তো দেখে থাকবে, মানে আগের ভিডিও তার আগের ভিডিওতে যে এই দেখো এই যে গাছটা যে ছিল, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখেছো দেখো কিভাবে খেয়েছে। দেখো পুরো লম্বা লম্বা কি সুন্দর সবুজ হয়ে গাছটা হয়েছিল, আর বেশ সুন্দর বরবটি বড় বড় বরবটি ধরেছিল, কিন্তু ষাঁড় এসে সব খেয়ে নিচ্ছে। দেখো পুরোটা খেয়ে নিচ্ছে, দেখো মানে কি সুন্দর হয়েছিল, মানে কি বলবো, এত খারাপ লাগছে, মানে ভাল লাগছে না। সকালবেলা যখন উঠে এসে দেখছি, মানে মা গিয়ে বলছে যে বরবটি গাছটা খেয়ে নিয়েছে বলে এত খারাপ লাগছে, মানে কি বলবো, একদমই ভালো লাগছে না। আর সার বিষ ছাড়া সবজি মানে তো বুঝতেই পারছো, এখন সার বিষ ছাড়া সবজি মানে পাওয়া একদমই যায় না। তো আমাদের যেহেতু বাড়িতে খাওয়া হয় বলে সার বিষটা দেয় না বাবা, কিন্তু বেশ ভালো হয়েছিল বরবটি গাছটা, আর সার দেখো খেয়ে গেছে, এত খারাপ লাগছে। আর সার মানে তার এই কালকে হচ্ছে বরবটি গাছটা খেয়ে গেছে, আর কালকে ওই যে দেখো সেইখানটায় যে মানে ওইখানটায় সেই মানে এই যে ধান গাছগুলো ছোটো ছোটো ধান গাছগুলো সেইগুলো খেয়ে গেছে, ঠিক আছে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু দেখো ওই দেখতে পাচ্ছ ওই জায়গাটা পুরো সার এসে খেয়ে গেছে। তো মানে এই জিনিসগুলো না একদমই ভালো লাগে না, অনেকটাই খারাপ লাগে যে নিজের হাতে করে এত কষ্ট করে আর সেই জিনিসগুলো যদি খেয়ে যায় কতটা কষ্ট লাগে বলো। তো বরবটি গাছটাও খেয়ে গেল, আর ওদিকে তোমার ওই গাছটা ধান গাছগুলোও খেয়ে গেছে, তো এত খারাপ লাগছে। তো আর কি করব, খেয়ে গেছে, এত কিছু করার নেই। তো এখন আবার এই যে বাড়ির দিকে যাই, ছেলে স্কুল যাবে, তো ভাত হয়ে গেছে, তরকারি এখনও হয়নি, ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, তো ছেলেকে আলু সিদ্ধ ভাত দিয়ে এখন খাইয়ে পাঠিয়ে দেবো, আর তারপরে রান্না করবো ছেলে যাওয়ার পর। আজকে যেহেতু হাফ ডে, তো যেহেতু শনিবার, তো ছেলের তো ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্যই তরকারিটা একটু দেরি করে করবো। আর মা আজকে যাবে হচ্ছে মামা বাড়িতে, মানে আমার যে দিদা আছে দিদিমা, তো দিদিমা হচ্ছে অসুস্থ, একদম অনেক বয়স হয়ে গেছে, তো ওনাকে দেখতে যাবে মা। তো ওই জন্য মা ওরা কেউ খাবে না বাড়িতে, মানে বাবা আমি আর ছেলে থাকবে বাড়িতে, তো আমরা তিনজনই আজকে খাবো দুপুরবেলা। মা আবার বিকালবেলা মনে হয় চলে আসবে, কারণ মা আমার শ্বশুরের যে বাড়িটা এটা কাছাকাছি, বেশি দূরে না। আমার তো মানে খুব কষ্ট হয়, আমার তো বাপের বাড়ি কতটা দূরে তোমরা জানো। তো ঠিক আছে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি গিয়ে এখন ছেলেকে চান টান করে ও একা রেডি হয়ে যায়, ওকে আর আমাকে রেডি করতে হয় না। তো রেডি হয়ে গেলে ওকে ভাত খাইয়ে দিয়ে তারপর গাড়িতে তুলে এসে তারপর রান্না করব। তো ঠিক আছে চলো। তো এখানে দেখো বাগান থেকে বেগুনগুলো নিয়ে এসে যে উঠানে রাখা হয়েছে, আর মা এখানে ভালো বেগুন আর পোকা বেগুনগুলোকে আলাদা করছিল, তো আলাদা করতে করতেই ওদিকে একটু চলে গেছে। আর এখানে তার মধ্যে যে দেখেছো কাঁচা লঙ্কাগুলো যেগুলো তুলেছিলাম সেগুলো এরকম আলাদা করে রেখেছে। আর দেখো অনেকগুলোই কিন্তু বেগুন হয়েছে, আর এতগুলো বেগুন তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, তো ওই জন্য খাওয়ার জন্য যতটা লাগবে ততটা রাখবে মা, আর বাদ বাকিটা দোকানে দিয়ে আসবে বিক্রি করার জন্য।
কারণ এতগুলো বেগুন তো আমরা এই কটা মানুষ খেতে পারবো না, আর বেগুন তো ছেলে একদমই খায় না। তো বন্ধুরা এখন বাজে দুপুর 1টা বাজে 10 মিনিট বাকি আছে। তো চান সব কিছু হয়ে গেলে চান ঠান করে এই যে রান্নাবান্না শেষ করে চান ঠান করে এই যে আসলাম। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কী রান্না করলাম আজকে, দুপুরবেলায় রান্নায় কী আছে। যেহেতু বাবা আমি আর ছেলে খাবো, মা তো মামা বাড়িতে চলে গেছে, তো মা আজকে আর বাড়িতে খাবে না, মা আবার বিকালবেলা চলে আসবে। আর ছেলের আজকে 1টার সময় ছুটি হবে যেহেতু শনিবার, তো ছেলে আসলে তারপরে আমি খাবো, আর এখন বাবাকে খেতে দিয়ে দেবো। তো ঠিক আছে চলো কী রান্না। তো আজকে দুপুরে রান্না করেছি দেখো, এই যে বোঁটা সমেত বেগুন ভাজা করেছি বেশ লাল লাল করে, আর খুব ভালো লাগে এই বেগুন ভাজাটা খেতে। এই বেগুন ভাজা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, আমি খুব ভালোবাসি। আর এদিকে রান্না করেছি ডিমের ঝোল করেছি, ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ওলকপি দিয়ে ঝোল। তো আজকে দুপুরবেলা এই রান্না করেছি, আর বেশি কিছু করিনি যেহেতু আমি বাবা আর ছেলে খাবো ওই জন্যই। আর এদিকে দেখো এই যে ছেলে স্কুল থেকে আসার পর আমি আর ছেলে খেতে বসে পড়েছি। ওর জন্য আমি অপেক্ষা করছিলাম যে ও স্কুল থেকে আসলে একসঙ্গে খাবো, একা একা খেতে না ভালো লাগে না, তো ওই জন্য। আর তার আগেই বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তখন বাবা আগে খেয়ে নিয়েছেন। আর এই যে আমি আর ছেলে এখন খেতে খেতে গল্প করছি, ওর স্কুলে কি কি হয়েছে, কি কি পড়াশোনা বা অন্য কিছু গল্প যেগুলো থাকে সেগুলো করছি। আর মা ছেলে বসলে কিন্তু বেশ মানে ভালোই গল্প করি, খুব ভালো লাগে। মানে গল্প করতে করতে যে মানে কত গল্প করি। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে এই যে আসলাম, এই গাছের একটুখানি এই যে ডালগুলো এগুলো একটু ভেঙে দেবো। তো মা যেহেতু বাড়িতে নেই, আর ছাগলগুলোকে তো একটু খেতে দিতে হবে, মা বাড়িতে নেই বলে ছাগলগুলোকে আর মা মাঠেও নিয়ে যেতে পারেনি। তো ওই জন্য আমি এখানে এই যে এই পাতাগুলো একটু ভেঙে নিচ্ছি, এই পাতাগুলো ছাগল খেতে মানে খায় ভালো, তো ওই জন্য। আর যাতে দুপুরবেলা মা একটু রেস্ট নিতে পারবো না, যেহেতু মা বাড়িতে নেই, কেউ নেই। আর তো ওই জন্য আর বাড়ি ফাঁকা থাকলে না ঠিক মতো দুপুরবেলা যে একটু শোবো সেটা হয় না, মানে যেহেতু একা বাড়িতে আছি আমি আর ছেলে, তো ওই জন্য দুপুরবেলা শোবো না। তো এখন এই যে ছাগলকে এই পাতাগুলো দেবো। তো গাছ থেকে পাতাগুলো পেড়ে এই যে এখন ছাগলকে খেতে দিয়ে দিচ্ছি। আর ছাগল কিন্তু এই পাতাগুলো খেতে খুব ভালোবাসে, মা কিন্তু প্রায় এই পাতাগুলো দেয় ছাগলকে, যেহেতু ওরা খেতে ভালোবাসে এই পাতাগুলো। তো এখন এই পাতাগুলো যেহেতু বেশি পাতা ছিল না, এই কটা পাতাই ছিল, তো এইগুলো এখন ওরা যেই করে সবাইকেই ভাগ ভাগ করে দিলাম, যাতে সবাই যাতে পাতাগুলো খেতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখো এরা এদিকে এই যে পাতাগুলো খাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ওরা পাতাগুলো খেতে থাকুক। তো এই দেখিয়েই আজকের ভিডিওটা শেষ করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে টাটা।